সাহায্য করেন ভাই, আমার স্বামীর একটু বাঁচানোর কেউ চেষ্টা করেন ভাই। একটা সন্তান মর্ম তাকায় ভাই, আপনারা একটু সাহায্য করেন ভাই, নাহলে তো আমার দিনের কেউ নাই ভাই। এই সন্তান মর্মে তাকায় ভাই, সাহায্য করেন ভাই। একটি অসহায় পরিবার আমার পাশেই দেখতে পাচ্ছেন, যে অসহায় পরিবারটি সেই গাজীপুর থেকে ঢাকাতে এসেছে একটু সাহায্য আবেদন করার জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেককে সাহায্য করেন, সেটা দেখে এই ভাই একটু সাহায্যের জন্য এসেছে। জানা গেছে তার নাকি দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অসহায় বোনটি আমার সাথে যোগাযোগ করেছিল যে একটু সাহায্যের জন্য একটা ভিডিও করে দেন ভাই, আমার স্বামীকে বাঁচাতে চাই। আসলে আপনার স্বামীর কি হয়েছে একটু বলেন তো। দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে গা। ডাক্তারে বলছে 6 লাখ টাকা হইলে কিডনি পাল্টালে দিনের বাচ্চা থাকতে বাঁচবো। কিডনি পাল্টালে মানে সে বাঁচতে পারবো। জি। ইতিমধ্যে কোনো ডায়ালাইসিস করেছেন? ডায়ালিসিস করাইছি, সপ্তাহে ভিতরে 2 বার ডায়ালিসিস করার লাগে, টাকা পয়সা নাই, ওষুধ খাওয়ার লাগে। আর ডাক্তারে কইছে যে বলতে কিডনি না পাল্টাতে পারবে বলতে ডায়ালিসিস করে রাখা লাগবো, আর যদি ডায়ালিসিস করে বাদ দেন আমার স্বামী মরে যাবো। ডায়ালিসিস কয়বার করেছেন পর্যন্ত? তো অনেকবার। অনেকবার করেছেন? জি। কত কত যায় ডায়ালিসিস করতে? আপনি ডায়ালিসিস করলে 10,000 টাকা যায়, এক সপ্তাহে 10,000। সপ্তাহে ডায়ালিসিস করতে হয়? জি। প্রিয় দর্শক, এখানে একটু ভাই, এই ভাই রয়েছে, ভাইরা আসলে বাড়ির কাছে জানবো যে তার আসলে কি সমস্যা। ভাই আপনার কি সমস্যা একটু বলেন তো। আমার কিডনি তো ওটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন ডায়ালিসিস না করলে আমার শরীরে পানি আইসে আমি মরে যাবার নই, নিঃশ্বাস বন্ধ হয়ে। আমি আগে বাসার কাজ করতাম, হঠাৎ করে বাসার পোষার লাগে, আমি ডাক্তার যাই, ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার পর অ্যান্টিবায়োটিক বড়ি দেয়, এটি খাওয়ার পর আমার হঠাৎ করে পা একটু ফুলে যায়। তা বাদে দিন যা খাই হঠাৎ করে আমার সব জমে যায় পেটের ভিতরে। পরে ডাক্তার বললো ডায়ালিসিস না দিলে মারা যাবো। পরে ডায়ালিসিস দিছি। তার মানে যে বাসে ধাক্কা খাওয়ার আগে আপনি সুস্থ আমি ছিলেন? সুস্থ ছিলাম। ইনজেকশন দেওয়ার পর আপনি সমস্যা জি জি। এমন কি ইনজেকশন দিয়েছিল যে তার কিডনিটা সহ ড্যামেজ হয়ে গেছে? আল্লাহ জানে। আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থা কে কতটুকু বুঝে শুনে দিছে আল্লাহ ভালো জানে। তো এই ডাক্তারের কাছে আর জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি? আমি বলছিলাম আমার স্ত্রীরে পাঠাইছিলাম, সে বলে কোনো সমস্যা নাই। এটাকে ফার্মেসিতে দিছিল? জি ফার্মেসি। আমি দিতে দিছি। আমরা আসলে অনেকে ফার্মেসির কাছ থেকে চিকিৎসা নেই, ফার্মেসি বিভিন্ন মেডিসিন বিক্রি করে, তারা বুঝে শুনে না বুঝেও অনেক সময় অনেক ইনজেকশন দিয়ে ফেলে, যার কারণে আজকে এই যে দেখেন কত বড় একটা ক্ষতি হয়ে গেল। যে আমরা গরিব যারা আছি এরা তো বিভিন্ন সময় ফার্মেসি থেকে ওষুধ খাওয়া পরে ইনজেকশন নেয়, কিন্তু আজকে আপনাদের এগুলো শিক্ষার বিষয় যে বিভিন্ন জায়গা জায়গা থেকে না জেনে একটা ইনজেকশন নেওয়া যায় কত বড় রিস্ক। আজকে ইনজেকশনটা নেওয়ার কারণে তার পুরো কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে। এমন ঘটনা আসলে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তা এই এটা কত মাস আগের ঘটনা? 9 মাস আগে। 9 মাস আগে। জি। এই 9 মাসের মধ্যে মানে আপনি কখন বুঝতে পারলেন যে আপনার কিডনি পুরো ড্যামেজ? 9 মাসের মধ্যে এই 5 দিন যাওয়ার বাদে হঠাৎ করে পা ফুলে যা। তারপর আমি ট্রিটমেন্ট দেওয়া করলে কিডনি পয়েন্ট বাইরে গেছে 5। হঠাৎ করে আবার মেডিসিন ডাক্তার ওষুধ দেয়, উল্টা পাল্টা ওষুধ দেয়, খায় হঠাৎ করে জ্বর হয়ে গেছে, বমি টমি করে। পরে ডায়ালিসিস 15 দিনের ভিতরে ডায়ালিসিস করা। এই দেশবাসীর উদ্দেশ্যে কি চাচ্ছেন যে আপনাকে দেখছে মানুষ? আমি একবার অসহায় মানুষ, আমাদের কিছু নাই। এখন ডায়ালিসিস ওষুধ খামু, তাও এই টাকাটা নাই। কিডনি ট্রান্সফার করার জন্য 6 লক্ষ টাকা লাগে। এখন আমি প্রবাসী ভাই বোনদের কাছে সাহায্য আবেদন করতেছি, প্রবাসী ভাই বোনেরা যদি সাহায্য করতো তাহলে আমার স্ত্রীর আমাকে কিডনি দিতে থাক, কিডনিটা ট্রান্সফার করাইতাম। আপনার স্ত্রী কিডনি দিবে? জি। তার সাথে আপনার ম্যাচ হয়েছে, ডাক্তার চেক আপ করছেন? হ্যাঁ, একই গুরু। একই গ্রুপ? জি কিডনি সে দিতে পারবে? জি। এই আপনার স্ত্রী। প্রিয় দর্শক, একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচাতে চাচ্ছে, কিন্তু ডাক্তারে যেই ট্রান্সফার প্রতিস্থাপন করবে সেখানে কিন্তু সেই খরচটা দরকার রয়েছে। এই কারণে সে মানে আসলে চিকিৎসা তো করতে পারতেছে না, প্রতিস্থাপন করলে যে সে বেঁচে যাবে কিন্তু সেই টাকা নাই খরচের। তো আপনি দিতে চাচ্ছেন? জি। আপনার সাথে মিলছে? জি। হ্যাঁ, জি। আপনাদের ব্লাড টেস্ট সব কিছু করানো হয়েছে? জি। কিডনি টেস্ট মানে যা যা প্রয়োজন নিয়ম? জি, সব ঠিক হয়েছে। এখন এই যে প্রবাসীরা আপনাকে দেখছে, আপনার স্বামীকে দেখলো, আপনার এই সন্তানটাকে দেখলো, সন্তানের বয়স কত? 2 বছর। এখন এই স্বামী আর আপনার তো একটাই সন্তান না? জি। আপনার আত্মীয় স্বজন এরকম কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? পাইছিলাম, ধরুন অসুস্থ বেশি আসছিল, মানুষে কিছু টাকা দিছিল, পর না আর কেউ দেন, আর অসুস্থ বেশি 10,000 টাকা দিছিল।
এখন এই প্রবাসীদের কাছে আপনি চাইতে পারেন, এই যে ভাই দর্শক একটু সাহায্য করেন ভাই, আমার স্বামীর একটু বাঁচানোর কেউ চেষ্টা করেন ভাই, একটা সন্তান মর তাকায় ভাই, আপনারা একটু সাহায্য করেন ভাই, নাহলে তো আমার দিনের কেউ নাই ভাই, এই সন্তান মর তাকায় ভাই, সাহায্য করেন ভাই।